আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে আমি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখে এই অঙ্কটি প্র্যাকটিস করবে। এটি হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে। পি স্কোয়ার ইকুয়াল 7 + 4 √3 ক। পি এর মান নির্ণয় করো ক। পি টু দি পাওয়ার 6 - 1 ডিভাইডেড বাই পি কিউ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 + 1 বাই পি টু দি 5 ইকুয়াল 724। আমি প্রশ্নটি তুলে নিলাম, তোমরা প্রশ্নটি অবশ্যই তুলে নিবা এবং অঙ্ক সম্পূর্ণ ক্লাসটি দেখে অঙ্কটি প্র্যাকটিস করবে। এগুলো এটা হচ্ছে তোমরা যারা 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথম বলছে ক নং হচ্ছে পি এর মান নির্ণয় করো। আমি ক অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 7 + 4 √। উদ্দীপকে যেটা দেওয়া আছে আমি তুলে নিলাম। এই অংশ থেকে অর্থাৎ দেওয়া উদ্দীপক থেকে আমি পি এর মান বের করব। তাই এখানে লিখি বা পি স্কোয়ার ইকুয়াল 4 + 4 √3 + 3। এখানে আমি যে কাজটি করেছিলাম, এই 7 কে আমি এদিকে দিলাম 4, এদিকে 3 আর 4 যদি যোগ করলে হয় 7। এখন আমরা এই লাইনটাকে একটু পিএস করি, এই লাইনটা একটু সূত্র প্রয়োগ করব। তাহলে আমি প্রথমে লিখতে পারি 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4 প্লাস এদিকে দিই প্লাস √3 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা একটু সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি। a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটি প্রয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ আমি এখানে আনবো a স্কোয়ার প্লাস 2 প্লাস b স্কোয়ারটা এখানে আনবো। আমরা 2 কে a ধরবো, √3 কে b ধরবো। দেখো 2 এর উপর যদি পাওয়ার 2 দিই তাহলে হয় 4। কোন 3 এর উপর রুট আনলাম, স্কোয়ার আনলাম, অর্থাৎ আমরা জানি কোন একটি সংখ্যার উপর রুট আর স্কোয়ার যদি একসাথে আনি অর্থাৎ দুটোটা চলে যায়। কোন একটি সংখ্যার উপর যদি রুট আর স্কোয়ার থাকে তাহলে দুটোটা চলে যায়, তাহলে হয় 3। এরপর এবার 4 কে ভাঙলো, 4 কে ভাঙলো হয় 2 × 2 √3, 2 × 4 √3, অর্থাৎ এটাকে বাংলা আমরা এটা পাই। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার একটা সূত্র হইল। বা p স্কোয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সূত্র। a সমান হচ্ছে 2 প্লাস b সমান হচ্ছে √3। a প্লাস b হোল স্কয়ার, সুতরাং p ইকুয়াল 2 প্লাস √3। অর্থাৎ p এর উপর আছে পাওয়ার 2 প্লাস √3 এর উপর পাওয়ার 2, পাওয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে p সমান হচ্ছে 2 প্লাস √3। যা আমাদের কোন অঙ্কে বের করতে বলছে কি p এর মান নির্ণয় করতে। আমরা লিখতে পারি নির্ণয় মান 2 প্লাস √3। খুব সহজ। এখন আমি পি টু দি পাওয়ার 6 - 1 ডিভাইডেড বাই পি কিউ এর মান নির্ণয় করে খ অঙ্কটি সমাধান করে দিব। আমি লিখতে পারি এই অঙ্কটি করার জন্য সর্বপ্রথম এখানে দেওয়া আছে পি টু দি পাওয়ার 6 - 1 পি টু দি পাওয়ার কিউ। আমরা যদি এটা আলাদা আলাদা করে দিই, অর্থাৎ পি কিউটা আলাদা করে দিলাম, পি টু দি পাওয়ার 6টা আলাদা করে দিলাম, 1 বাই পি কিউ। যে পি কাটাকাটি করলে তাকে পি 3টা পি কিউ -1 বাই পি কিউ। এই অঙ্কটি অর্থাৎ এইগুলোর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার লাগবে পি -1 বাই পি। যেহেতু আমাদের হাতে মান আছে পি এর মান হচ্ছে 2 প্লাস √3। এখন আমাদেরকে 1 বাই পি এর মান বের করতে হবে। তো সর্বপ্রথম লিখবো ক হতে পাই পি সমান ক হতে পাই পি সমান 2 প্লাস √3। পি সমান 2 প্লাস √3। এবার আমাদেরকে লাগবে 1 বাই পি এর মান, সুতরাং 1 বাই পি সমান 2 প্লাস √3 1। অর্থাৎ পি এর উপর যখন আমি 1 দিলাম তাহলে পি এর মানের উপর 1 দিলাম। বা আমাদের এই অংশটা আর লেখার দরকার নাই, যেহেতু আমরা 1 বাই পি এর মান বের করব। 2 প্লাস √3 2 minus √3 1 into 2 minus √3 বাকি দিয়ে দেব উভয় পক্ষকে
2 মাইনাস √3 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে। তাহলে আমরা যদি 2 কে a ধরি, √3 কে b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাই আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার 2 মাইনাস √3 ইকুয়াল 4 মাইনাস 3, 2 মাইনাস √3 ইকুয়াল 2 মাইনাস √3। দেখো 4 থেকে যদি আমরা 4 থেকে 3 চলে গেলে 1 থাকে, তো নিচে 1 হলে লেখার দরকার নাই, উপরে আছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3, 2 মাইনাস √3 লিখলাম। আমরা ফি এর মানও পেলাম, 1/φ এর মানও পেয়ে গেছি। এখন আমাদের অঙ্কটি করার জন্য অবশ্যই একটা মাইনাসের মান যেহেতু দরকার, আমি এগুলো মুছে দিচ্ছি। সুতরাং ফি মাইনাস 1/φ ইকুয়াল 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, অর্থাৎ মাইনাসটাকে প্লাস করে দিব। অর্থাৎ এখানে যে কাজটা আমি করলাম, এখানে যদি মাইনাস দিই হয় 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে হয় প্লাস √3। তোমরা চাইলে এই লাইনটা সরাসরি করতে পারো, এই লাইনটা না করলেও হবে। আমি তোমরা বোঝার জন্য সমান -2 + 2 কাটা দিছি, তোমরা অবশ্যই কাটবে না, আমি তোমাদের বোঝার সহজ করার জন্য কেটে দিলাম। 2√3 তাহলে এখানে হয় 2√3 মাইনাসের মান পেলাম। আমাদেরকে বলছে এর মান নির্ণয় করলে লিখতে হয় প্রদত্ত রাশি দিয়ে, মান নির্ণয় করলে লিখতে হয় প্রদত্ত রাশি, আর দেখাও যে প্রমাণ করো যে বলে লিখতে হয় বাম পক্ষ দিয়ে। প্রদত্ত রাশি ওয়েল p⁻6 - 1 pq ইকুয়াল pq p⁻6 minus 1/φ⁻q ইকুয়াল p⁻q minus 1/φ⁻q। আমি এখানে যে কাজটা করলাম, এই pqটা p⁻6 এর সাথেও আছে, -1 এর সাথেও আছে, আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এখানে আছে 6টা ফি, এখানে 3টা ফি। 6টা ফিকে যদি 3টা ফি দেখা যায়, থাকে 3টা ফি মাইনাস আছে -1/φq ইকুয়াল p⁻q minus 1/φ⁻q। q মাইনাস bq সূত্র আমরা জানি, q মাইনাস bq সূত্র হচ্ছে কি a মাইনাস bq প্লাস 3 ইন্টু 1/φ ইন্টু a মাইনাস b। দেখো এখানে আমি যে কাজটা করলাম, q মাইনাস bq সূত্র হচ্ছে কি a মাইনাস bq প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ ফি কে ধরবো a, 1/φ কে ধরবো b, তাহলে হয় q মাইনাস bq সূত্র। আর আমরা জানি q মাইনাস bq সূত্র হচ্ছে কি a মাইনাস bq প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপর আমরা যে কাজটা করতে পারি, মানগুলো বসাইতে পারি। আমাদের ফি মাইনাস 1/φ মান আছে 2√6, 2√3 লিখলাম, কিউ আছে কিউ দিলাম পাওয়ার 3, পি আর পি কাটা গেলে 3 ইন্টু 2√3 ইকুয়াল 2 এর উপর পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ 8, অর্থাৎ 3টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ করলে হয় 8। এরপর যেহেতু √3 3টা, তাই আমরা 2টা √3 স্কয়ার ইন্টু √3 প্লাস 6√3 প্লাস 6√3। এরপর অংশটা আমি এখানে করতেছি, তাহলে 8 লিখলাম সমান দিয়ে 8 ইন্টু 3 এর উপর রুট আছে, স্কয়ার আছে 3 চলে 3√3 প্লাস 6√3 ইকুয়াল 3 আর 8 গুণ করলে হয় 24√3 প্লাস 6√3 ইকুয়াল 30√3। নির্ণয় মান 30√3, অর্থাৎ p⁻6 - 1 ডিভাইডেড বাই pq এর মান হচ্ছে 30√3। অঙ্কগুলো খুবই সহজ, আগে অঙ্কটি দেখতে হবে, দেখার পর বুঝতে হবে অঙ্কটা করার জন্য কিসের মান লাগবে, মাইনাসের মান নাকি প্লাসের মান। যে মানটা লাগবে ওই মানটা বের করতে হবে, বের করার পর এই অঙ্কটি এভাবে সমাধান করতে হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। কোনো একটি লাইন যদি না বুঝো অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন অংশটুকু বুঝো না। আমি এখন প্রমাণ গণাঙ্কটি সমান করে দেখাবো। প্রমাণ করো যে পি টু দি পাওয়ার প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখন গণাঙ্ক অঙ্কটি সমান করে দেখাবো। বলছি কি প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। এই অঙ্কটি করার জন্য আমাদেরকে দুইটা মান বের করতে হবে। একটা হচ্ছে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, আরেকটা হচ্ছে পি কিউ প্লাস 1 বাই পি কিউ। এই দুইটা মান যদি আমরা আলাদা আলাদা করে বের করি তাহলে খুব সহজে এই অংশের মান এটা পাবো। এবং এই দুইটা মান বের করার জন্য অবশ্যই আমাদেরকে দুইটা মান লাগবে, হচ্ছে পি প্লাস 1 বাই পি। আমরা অলরেডি ক এবং ক তে পি সমান এবং 1 বাই পি সমান দুইটা মান পেয়েছি। আমরা এই মানগুলো একটু আগে তুলে নিব। এই দুইটা মান দিয়ে আমরা পি প্লাস 1 বাই পি এর মান বের করব। আমি গণাঙ্কটি তুলে নিলাম। ক হতে পাই পি ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3। ক হতে পাই 1 বাই পি সমান 2 মাইনাস রুট ওভার 3। এই দুইটা মান পেয়েছি। ক হতে পাই পি সমান 2 প্লাস রুট ওভার 3, ক হতে পাই 1 বাই পি সমান 2 মাইনাস রুট ওভার 3। সুতরাং পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল মাইনাস 3 রুট ওভার মাইনাস 3 4, অর্থাৎ প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 কাটা গেলে 2 আর 2 যোগ করলে হয় 4। প্লাসের মান পাইছি। প্লাসের মান পাওয়ার পর এখন প্রথমে আমরা এখন পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এখানে এ মানে হচ্ছে পি, বি মানে হচ্ছে 1 বাই পি ইকুয়াল আমরা পি প্লাস 1 বাই পি মানে হচ্ছে 4 মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 ইকুয়াল 14। তাহলে আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান পেলাম 14। এখন আমাদেরকে আবার বাইর করতে হবে আবার পি টু দি পাওয়ার কিউ প্লাস 1 বাই ইকুয়াল পি প্লাস 1 বাই পি কিউ মাইনাস 3 ইন্টু পি 1 বাই পি পি প্লাস 1 বাই পি। অর্থাৎ পিকে যদি আমরা ধরি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল 4 কিউ মাইনাস 3 ইন্টু 4। অর্থাৎ পি প্লাস 1 বাই পি মান হচ্ছে 4, মাইনাস আছে মাইনাস পি আর পি কাটা গেলে 3 সাথে 1 গুণ করে 3, পি প্লাস 1 বাই পি মান হচ্ছে 4 ইকুয়াল। তা আমরা যদি কি 3টা 4 গুণ করি তাহলে হয় কি 3টা 4 গুণ করলে 4 4 16, 4 গুণ 4 গুণ 4 64, 64 মাইনাস 12। 64 থেকে যদি আমরা মাইনাস 12 বাদ দিয়ে দিই তাহলে 52। তাহলে পি কিউ প্লাস 1 বাই পি কিউ এর মান পাইছি। তাহলে দুইটা মান পেয়ে গেল। এই দুইটা পি প্লাস 1 বাই পি কিউ প্লাস 1 বাই পি কিউ এর মান এবং পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, এই দুইটা মান দিয়ে আমরা খুব সহজে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবো। সুতরাং পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার পি কিউ প্লাস 1 বাই পি কিউ ইকুয়াল 14 ইন্টু 52। দুইটা মান বসালাম বা এখানে পি, এবার আমরা এই পি স্কয়ার দিয়ে দুটোটাকে গুণ করব, 1 বাই পি স্কয়ার দিয়ে দুটোটাকে গুণ করব। তাহলে এখানে আছে পি দুইটা, এখানে পি তিনটা প্লাস পি স্কয়ার পি কিউ প্লাস পি কিউ পি স্কয়ার প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 14 আর 52 যদি আমরা গুণ করি 14 ইন্টু 52 728 বা
মানে অর্থাৎ এই লাইনটি যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কটি খুব সহজে তোমরা মিলাতে পারবো। ফি আছে 2টা, ফি আছে 3টা, তাহলে ফি হলো 5টা। এই ফিটা যখন 1/ফি কিউ এর সাথে গুণ হবে তাহলে এই ফি স্কোয়ারটা 1/ফি কিউ এর উপর 1 এর সাথে গুণ হয়ে বসে যাবে, তাই ফি স্কোয়ার বা ডিভাইডেড বাই ফি কিউ প্লাস ফি কিউটা ফি 1 এর সাথে গুণ হয়ে বসে গেলে নিচে থাকে ফি স্কোয়ার বা ফি কিউ প্লাস প্লাস এখানে আছে ফি স্কোয়ার, এখানে আছে ফি কিউ, অর্থাৎ ফি 2টা, ফি 3টা, ফি 5টা 1 বা ফি টু দি পাওয়ার 5 প্লাস যদি কাটাকাটি করি তাহলে 1/ফি প্লাস ফি প্লাস 1/ফি টু দি পাওয়ার 5 ইকুয়াল 7 to 8 বা ফি কিউ প্লাস ফি প্লাস 1/ফি 1/ফি টু দি পাওয়ার 5 ইকুয়াল 7 to 8। আমি এখানে যে কাজটা করলাম ফি টু দি পাওয়ার 5 আছে ওটা লিখলাম প্লাস ফিটা আনলাম, এরপর লিখলাম প্লাস 1/ফি প্লাস 1/ফি টু দি পাওয়ার 5, অর্থাৎ ফি প্লাস 1/ফি এর মান হচ্ছে 4। আমি এই মানটি বসানোর জন্য এর কাজটি করলাম। এরপর আমরা যে কাজটি করতে পারি বা ফি টু দি পাওয়ার 5 প্লাস 4 প্লাস 1/ফি টু দি পাওয়ার 5 ইকুয়াল 7 to 8। এখানে আমি যে কাজটি করলাম ফি প্লাস 1/ফি এর মান হচ্ছে 4টা বসাইলাম বা ফি টু দি পাওয়ার 5 প্লাস 1/ফি টু দি পাওয়ার 5 ইকুয়াল 7 to 8 মাইনাস 4। তাহলে আমাদেরকে প্লাস 4টা সমানের পাশে নিয়ে যাওয়ার ফলে মাইনাস 4, তাহলে এরপর এখানে লাইনটি লিখতে পারি সুতরাং ফি টু দি পাওয়ার 5 প্লাস 1/ফি টু দি পাওয়ার 5 ইকুয়াল 7 to 4। আমাদেরকে যা কি করতে বলছে প্রমাণ করতে বলছে 7 to 4 724। সুতরাং আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ ফি টু দি পাওয়ার 5 প্লাস 1/ফি টু দি পাওয়ার মান বাইর করার পর লিখতে পারি প্রমাণিত। ফি টু দি পাওয়ার 5 প্লাস 1/ফি টু দি পাওয়ার 5 মান হচ্ছে 724, এটা হচ্ছে নির্ণয় মাফান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি। অঙ্কটি খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। অর্থাৎ এই একটি লাইন যদি তোমরা বুঝতে পারো ভালো করে, এই দুইটি লাইনের উপর এই অঙ্কটি পুরোটা অঙ্ক নির্ভর করে। দুইটি লাইন যদি বুঝতে পারো অঙ্কগুলো খুব সহজ, যেরকমই দেখ না কেন এখানে দিতে পারে a to the power 5 plus 1/a to the power 5, এখানে x to the power 5 plus 1/x to the power 5। সিস্টেম হচ্ছে একই, অর্থাৎ এইভাবে এই দুইটা লাইন ফলো করে এই অঙ্কগুলো করবা। যদি কোনো একটি অংশ না বোঝে অঙ্কের, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, জানাবা। আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো এবং আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবে এবং পরবর্তী ক্লাসে আমি আরেকটি অঙ্ক সমাধান করে দেবো। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।